এই প্রথম হতে চলেছে রামনগর বিধানসভার এমএলএ কাপ। দুদিন ধরে ফুটবল প্রতিযোগিতা থাকছে। বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগিতা করতে আসবে দুদিন ধরে ফুটবল প্রেমিকরা। আনন্দ উন্মাদনায় থাকবে রামনগর আরএসএ ময়দানে। এমএলএ কাপ মানে বিধায়ক অখিল গিরি। 21 এবং 22 ফেব্রুয়ারি দুদিন ধরে চলবে ফুটবল প্রতিযোগিতা। এই নিয়ে প্রতিক্রিয়া দেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন মিশ্র এবং রামনগর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি এবং শিক্ষা কর্মাধ্যক্ষ। রামনগর থেকে অংশুমান পণ্ডার রিপোর্ট, ডসনি নিউজ। আমাদের যিনি বর্তমান এমএলএ, প্রাক্তন মন্ত্রী আমাদের অখিল গিরি, তার এমএলএ কাপ হিসাবে মানে পরিচিতি হিসাবে এমএলএ কাপটা করছেন। কিন্তু এর আগে 2001 সাল থেকে বিভিন্ন মাঠে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে তিনি কিন্তু বিভিন্ন খেলাধুলার আয়োজন করেছেন এবং এতদিন ধরে সারা বছর ধরেই তিনি খেলার মাঠে যে কোনো ক্লাব করুক বা সংঘ করুক, যে কোনো প্রতিষ্ঠানই করুক না কেন, সবার ক্ষেত্রেই তিনি একটা বিরাট উৎসাহ সকলকেই দিয়ে রেখেছেন, মাঠে থেকে তাদের উৎসাহ দান করেছেন। এবারে হয়তো একটা বিশেষ যে এমএলএ রামনগরের ওপরে একটা এমএলএ কাপ হচ্ছে, তার নাম মানে পদ অনুসারে নাম হচ্ছে, কিন্তু তিনি আমরা চাইবো যে উনি 21 আর 22 তারিখ ফেব্রুয়ারি উনি খেলা করছেন। তো আমরা সাধুবাদ জানাই। খেলা একটা অঙ্গ, রাজনীতি এর সঙ্গে জড়িত হয়তো থাকবে এমএলএ কাপ বলে, কিন্তু জনসংযোগে উনি সবসময় থাকেন। 26এও উনি নিশ্চিতভাবে জিতবেন, উনার জনসংযোগে উনাকে জিতেই। তাই এই সামনে যে 2026 বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে মানুষের দৃষ্টিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আরও বেশি করে ঘুরিয়ে দেওয়ার জন্য আমরা এই ধরনের আয়োজন করেছি। রামনগরের এই আয়োজন সমস্ত ক্লাব সংগঠনের সঙ্গে যারা যুক্ত, যারা যুব ভাইরা বিভিন্ন সময় খেলাধুলা ভালোবাসে, তাদেরকে আকৃষ্ট করার লক্ষ্যে এই ধরনের আয়োজন আমরা করেছি। সেক্ষেত্রে কি মনে হয় যে এই খেলা একটা অন্য বার্তা দেবে মনে হয়? হ্যাঁ, সেটা আপনি ভাবতেই পারেন যে এমএলএ প্রীতি কাপ, যেখানে 4 বারের বিধায়ক রামনগর বিধানসভায় অখিলবাবু রয়েছেন, এবং আমাদের এই যে খেলা তার প্রধান উপদেষ্টা, সহযোগিতা, পৃষ্ঠপোষক হিসাবে আমরা শ্রদ্ধেয় আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের রাজনৈতিক গুরুদেব, রামনগর বিধানসভার উন্নয়নের অন্যতম কাণ্ডারি অখিলগিরি মহোদয়ের সৌজন্যে এই ম্যাচের আয়োজন করেছি। তাই আশা করি রামনগর মানুষের কাছে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, অখিলবাবুর বার্তা, সুপ্রকাশ গিরির বার্তা, যুব সমাজের বার্তা